নমস্কার। আমার ভক্ত সন্তান যারা আমার ইউটিউব ফেসবুককে ফলো করো, তাদের উদ্দেশ্যে ছোটদের ভালোবাসা, বড়দের কোটি কোটি প্রণাম। আমার মায়ের তরফ থেকে আশীর্বাদ নিয়ে আমি সবাইকে জানাই, তারা যেন সবাই ভালো থাকে। যাই হোক, আমি বলেছিলাম আমি অমাবস্যার পর, কামাখ্যার পুজো হবার পর আমি আবার ইউটিউব খুলব, ফেসবুকে দেবো। তাই কিছু জ্ঞানের, কিছু শিক্ষার, নিজেদের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য আমি কিছু বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এই মা কালী, মা দুর্গা, মা কামাখ্যা দেবী, মা মনসা, মা চণ্ডী, মা চণ্ডাল, যাই হোক, বাবা ভোলানাথ, শিব, ব্রহ্মাদেব, যাকে আমরা স্মরণ করি, কোনো গুরুদেব নেই যে আপনাকে হাতে করে তুলে আপনাকে দেবে। সেই গুরুদেবের একটাই উদ্দেশ্য, সে পথ দেখিয়ে যাবে, এই পথে গেলে তুমি তার দর্শন পাবে। আমরা জ্যোতিষী করি এবং জ্যোতিষী করে যেসব কবচগুলো আমরা দিই, গ্রহগত কবচ, শনির জন্য, রাহুর জন্য, মঙ্গলের জন্য, কেতুর জন্য, বৃহস্পতির জন্য, শুক্রের জন্য, বুধের জন্য, যেগুলো আমরা দিয়ে থাকি, এগুলো সব প্রকৃতি, ঈশ্বর আমাদের এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। সব গাছগাছড়াগুলো দৈব শক্তি, সেই দৈব শক্তি দিয়ে আর এই মায়ের শক্তি দিয়ে একটা অলৌকিক শক্তি তৈরি হয়। সেই শক্তি দিয়ে যদি কাউকে কোনো কবচ করা হয়, সে কবচে কথা বলবে এবং তার কার্যকারী হবে, জানতে হবে। এবং পৃথিবীতে অনেক গাছপালা সব হয়ে আছে, এই মানুষের কল্যাণের জন্য সবই গাছগাছালি, সবই গাছ। এবার আমি আপনাদের বললাম, এই কবচটা আপনাকে করে দিলাম, কিন্তু আমার কাছে কোনো দৈব শক্তি নেই, তাতে কোনো কাজ হবে না। কি হবে? ওই শিকড়ের কিছুটা নমুনা, যা ক্রিয়াকর্ম ততটাই হবে। তাই আমরা সাধনার মার্গে কেন থাকি? যে কোনো অলৌকিক শক্তি আমরা যদি দর্শন পাই বা তার আশীর্বাদ থাকে, তবে আমরা জীবনে একটা পথ বেছে দিতে পারব। তাই সাধনার মার্গ আপনাদের প্রত্যেককে জানাই, আপনারা যদি পারেন, যে ব্যক্তি হোক না কেন, তাই তার ইষ্ট দেবতা যাই, তাকে স্মরণ করে অন্তত 8-10 মিনিট চোখ বন্ধ করে সেই ইষ্ট দেবতার ছবি, তার এই দ্বিদল নয়নে চোখ বন্ধ করে যেন 10 মিনিট সে সাধনা করে বা তার স্মরণে থাকে। আমি তাদের কথা দিলাম, একগ্রতা হয়ে সে যদি সেই ইষ্ট দেবর সাধনা করে, তার একটা পাওয়ার সে পাবেই। প্রথম তার মন সংযোগ কোনোটাই বসবে না সেই ইষ্টদেবর প্রতি, মন ছিটকে যাবে, এদিক ওদিকে যাবে, আবার মনটাকে টেনে নিয়ে সে এক জায়গায় করে সেই ইষ্টদেবতাকে স্মরণ করে। অবশ্যই আপনার উপকার হবেই এবং আপনি সেই ইষ্ট দেবতাকে
পাবেনই। করুন, দেখুন, পৃথিবীতে সব থেকে কঠিন এই সাধনার মার্গ। দেখেন তো লোকে সাধনার মাধ্যমে শূন্যে আস্তে আস্তে ভেসে উঠছে, জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, শূন্য মার্গে কোনো স্থানে গিয়ে সাধনা করছে। অনেক মুনি ঋষিরা আছে। তৎকালীন মানুষ, তাদের মধ্যে সততা, একনিষ্ঠ ভাব, অহংকার, হিংসা কম ছিল। তাই তখনকার দিনের লোকেরা এই সব সাধনার মধ্যে বেশি ছিলেন। অনেক আছে, আপনারা আপনার বাপ ঠাকুরদাকে জিজ্ঞেস করবেন। অনেক মানুষ, অনেক মহাপুরুষরা তখনকার দিনে ছিলেন। তাই আমার পেজকে যারা ফলো করেন, লাইক করেন, ভালোবাসেন, তাদের আবার বলি আমি, শিক্ষার যে জায়গাটা, সঠিক জায়গায় বসে তোমরা সাধনা করো, তাতে সংসারের মঙ্গল হবে, নিজের মঙ্গল হবে, আপদ বিপদ থেকে রেহাই পাবেন। আমি আপনাদের কথা দিলাম। আর এই সাধনার মার্গে থেকে মিথ্যার প্রশ্রয় একদম নেবেন না। বলবেন না, কিন্তু মিথ্যা বলবেন না। আর কাউকে ঠকানো, কারোর সঙ্গে প্রতারণা করা করবেন না। কারণ সততার জায়গায় আপনি থাকুন, আপনার মঙ্গল হবেই। আমি আর বেশি এই ভিডিও দীর্ঘায়ু করব না, কারণ আমি আজ থেকে ভিডিও শুরু করছি। জানি না আপনারা কেউ জানবার, আমার কাছে অনেকেই শিখবার জন্যে আমি ভিডিও করেছিলাম। অনেকে আসেন, অনেকেই ফোনে বলেন, কিন্তু ফোনে তো সব হয় না। এখানে এসেই যোগাযোগ করতে হয়, বা আমি দেবার কি, আমি পথ দেখিয়ে দিই, তোমরা সেই পথে চলো, তোমাদের অনিবার্য আগামী দিন পথ আলোয় ভরে উঠবে। আমি কিন্তু তোমাদের কোনো পাওয়ার শক্তি অর্জন করে তোমাদের দিতে পারবো না, কোনো গুরুদেব পারবে না। তাই পথ দেখিয়ে দেবে, সঙ্গে নিয়ে যাবে, কষ্ট কিন্তু তোমার করতে হবে। যেমন আমার গুরুদেব এই মা চণ্ডালকে আমায় দিয়েছিলেন, পথ দেখিয়ে দিয়েছিলেন, আমায় সঙ্গে নিয়ে গেছিল। এই অলৌকিক শক্তি আমি নিজে স্বচক্ষে দেখেছি। আর এগুলো নিয়ে বলাও উচিত নয় আমি কি দেখেছি, কি করছি। শুধু এইটুকু বললাম, যেখানে ভয় সেখানে কিছু আছে, যেখানে আতঙ্ক সেখানে কিছু আছে, হবেই হবেই হবেই। যাই হোক, আমি আমার যে ভক্তবৃন্দ, আদার্স যারা আছে, তাদের উদ্দেশ্যেও আমি বলি, বড় মায়ের আশীর্বাদ নিয়ে তোমাদের জানাই, তোমরা সবাই ভালো থেকো। আর সাধনার মার্গে কেউ যদি যেতে চাও, ঠিক আমি যেভাবে বললাম এইভাবে চলার চেষ্টা করো। যদি তোমাদের কোনো মিসগাইড হয়, আমার কাছে সাজেশন নিও, আমি ফোনের মাধ্যমে দূর থেকে তোমাদের বলে দেব। আমরা যে প্রতিকার করি গ্রহগত বিষয়, কারোর বউ চলে গেছে, ছেলে চলে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, এগুলো প্রতিকার করি কোনো গ্রহগত কবচ দিই, শিকড় বিকড় দিয়ে, এই মায়ের দৈব শক্তি দিয়ে তাদের প্রতিকার করে দিই, তাতে তাদের মঙ্গল হয়। যাই হোক, আমার এই ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক করবেন,
শেয়ার করে দেবেন এবং ফোনে বলবেন। যদি কোনো কিছু জানার থাকে, নট আমাকে কমেন্ট করে জানাবেন না, ইউটিউবে বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েও জানাবেন না। আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটা আপনাদের সাহায্য করব। মানুষ হয়ে মানুষের সাহায্য করা হচ্ছে পরম ধর্ম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার জানাই। আমার ঠিকানা তো সব দেওয়াই আছে আগের ভিডিওগুলোতে। বর্ধমান মেল লাইন থেকে মেমারির পরের স্টেশন নিমো স্টেশনে এসে ওখানে আমার ব্যানার আছে, ওখানে টোটোওয়ালা আছে। যে কোনো টোটোওয়ালাকে আমার নাম করবেন, আমার বাড়িতে 10 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে। এবং কোনো বিষয় নিয়ে আমার কাছে আসতে পারেন, ফোনে যোগাযোগ করতে পারেন যে আমার কি পরিস্থিতি, কি হাল, আমি কি করব। ঠিক আছে, ভালো থাকুন। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী।